হাই, আমি সমীক্ষা। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমাদের কলকাতা টু মন্দারমণির বাইক ট্রিপের জার্নিটা। সো আমরা খেতে যাব এখন। আগের ব্লগে সে পর্যন্ত অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, বাট খেতে যাওয়ার পথে তোমাদের দেখাই একবার প্রপার্টিটার হোল ট্যুর। বাইকে করে আমরা পুরো প্রপার্টিটা একবার ঘুরে তোমাদের দেখাবো, সেটা দেখে নাও। তোমরা দেখতে পাবে আমরা বাইকে করেই প্রপার্টিটা পুরো ট্যুর করতে কতটা টাইম লেগেছে। হেঁটে তো বেশ ইম্পসিবল, যত বড় এখানে প্রপার্টিটা দেখলাম বেশ 2 to 3 days লেগে যাবে এটা প্রপারলি এক্সপ্লোর করতে। আমাদেরও হয়তো পুরোটা এক্সপ্লোর করা হয়নি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, বাট অনেক কিছু আছে এই প্রপার্টিতে। যেমন বোটিং করার ব্যাপার আছে, যেটা আমরা অলরেডি করেছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আগে আগে। বাট এখানে একটা ট্যুর দিচ্ছি বাইকে করে যেতে যেতে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এই রুমগুলো তো ভালো রে, কিন্তু এগুলো সি ফেসিং নয়। এগুলো সুন্দর। হাওয়া অসাধারণ, অসাধারণ হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে, তোমাদের হাওয়ার ভয়েসটা ইচ্ছা করে আমি রাখলাম যাতে বুঝতে পারো যে কতটা পরিমাণ হাওয়া দিচ্ছিল। আর অ্যাকচুয়ালি আমরা এইবার যে মন্দারমণি গেছি সেইবার আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একদম সানি ছিল না, যার জন্য বাইক নিয়ে ঘুরতে বেশি মজা লেগেছে। টিপ টিপ বৃষ্টি পড়েছে, দ্যাট ইজ গুড, ওটা বিয়ার করা যায়, কিন্তু ওই প্রচণ্ড সানি ওয়েদার থাকলে ওটা ভীষণ কষ্ট হয়। সো ওয়েদারটা ভালো পাওয়াতে আমাদের আরও প্লেজেন্ট লেগেছে সব বিষয়। আর প্রপার্টিটা অবভিয়াসলি ভালো, বাট হ্যাঁ, আমি কিন্তু এটার কোনো পেইড প্রমোশন করছি না। সো আমি এটার ভালো মন্দ সব দিকই আমার মতো করে বলবো। যদিও পেইড প্রমোশন হলেও আমি খারাপটা খারাপ বলি, দ্যাটস ওয়াই অনেকগুলো কোলাবোরেশন আমার ক্যান্সেলও হয়েছে টিল ডেট। বাট হ্যাঁ, আমার এই প্রপার্টিটা ঘোরার জন্য খুব ভালো লেগেছে। বিকজ তুমি যদি বাইরে কোথাও নাও বেরোও বা কোনো এজেড পার্সন, ওল্ড এজের মানুষজনও যদি যান, তাহলেও তারা এই প্রপার্টিতে বসেই সময় কাটাতে পারবে। সমুদ্র তো রয়েইছে, বাট হ্যাঁ, যাদের কাছে ঘোরার সাথে সাথে খাওয়াটাও ভীষণভাবে জরুরি, যেমন আমাদের ভালো খাওয়ার, বিশেষ করে বাঙালি কুইজিন, ভাত, মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট, এগুলো ম্যাটার করে ভালো কোয়ালিটির। তাদের আমি বলবো খাবারটা অন্য জায়গা থেকে খাওয়াটাই বেটার। সো এটা একটা প্রবলেম যে এখান থেকে খেতে গেলে বারবার তোমাদের বেরিয়ে অন্য জায়গায় যেতে হবে। আর যেহেতু যদি গাড়ি বা বাইক নিয়ে যাও, পার্কিংটা বেশ দূরে, সো ওইখানটা একটু কষ্ট করে হাঁটা চলাটা করতে হবে। কতটা টাইম লেগে গেল আমাদের প্রপার্টি থেকে এক্সিট করতে। সো লাঞ্চের ভিডিওটা থাকছে নেক্সট পার্টে।